আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। পরিবেশ সংরক্ষণ, বনভূমির সুরক্ষা এবং বৃক্ষরোপণের গুরুত্বকে সামনে রেখে শনিবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হল ৭৭তম রাজ্যভিত্তিক বন মহোৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি প্রতীকীভাবে একটি চারা গাছ রোপণ ও তাতে জল সিঞ্চনের মাধ্যমে বন মহোৎসবের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক ও তেলিয়ামুড়ার বিধায়ক কল্যাণী সাহা রায়, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, প্রধান মুখ্য বনপাল আর কে শ্যামল, বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক সহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে আয়োজিত প্রদর্শনী স্টল পরিদর্শন করেন অতিথিরা। বন ও পরিবেশ সংরক্ষণ, উন্নয়নমূলক প্রকল্প এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তারা বিস্তারিত খোঁজ খবর নেন। এছাড়াও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিদের হাতে ১ লক্ষ টাকা মূল্যের আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়, যা তাদের আর্থিক স্বনির্ভরতা আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাজ্যের ৫টি এন্টি ডিপ্রেডেশন ক্যাম্পের ভার্চুয়াল উদ্বোধন। বনাঞ্চল সংলগ্ন এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত কমানো, দ্রুত উদ্ধার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই ক্যাম্পগুলোর মূল লক্ষ্য। সভায় বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, গাছ লাগান, গাছ বাঁচান, নিজেকে বাঁচান। বন মহোৎসব শুধু একটি উৎসব নয়, এটি পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতার এক গুরুত্বপূর্ণ আন্দোলন। তিনি প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণের পাশাপাশি সেই গাছের নিয়মিত পরিচর্যার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। বিশেষভাবে তেলিয়ামুড়ার মতো জায়গায় দাঁড়িয়ে আমার কি বলার আছে। হাতি আপনারা দেখেছেন যে হাতি কিভাবে ঘোরাঘুরি করছে, দেখতে কিন্তু খুব সুন্দর। আর যখন রাত্রিবেলায় হাতি এসে এখানে কোনো না কোনো ব্যক্তিকে আক্রমণ করে, তখন কিন্তু আমাদের মুখ্য সচেতক ওনারও টেনশন হয়, আমারও टेंशन হয়, ये साहब की टेंशन होता। काफी बार ऐसा हुआ कि हाथी आ रहा है, लोग कहाँ भागेंगे, जाने के लिए कोई उपाय नहीं। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে হাতিকে আমরা মারতে পারি না। আমাকে অনেকে বলে, দাদা আপনি মন্ত্রী হয়েছেন, হাতি মারার অর্ডার দিই। আরে হাতি মারার কোনো অর্ডার আমি দিতে পারি না, কারণ হাতিরও একটা প্রয়োজনীয়তা আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আমাদের রক্ষা করতে হয়, পৃথিবীকে রক্ষা করতে হয়, জৈব বৈচিত্র্যকে আমাদের ধরে রাখতে হবে।